হ্যাঁ হ্যাঁ ইয়ার পর থেকে ভ্যালুটা বাড়িয়ে যাবে, মানে যখন টিকিট ফিকিট হবে না তখন। এই কটেজগুলো কি হচ্ছে? হুম কোথায় বলছি হোটেল হচ্ছে আর হচ্ছে, ওগুলো কোথায় হচ্ছে? কোনখানে? এইটাতেই হবে। ওইটা তো হবে, মানে এখনো বহু বাকি আছে তো। 1.5-2 বছর। আর এইগুলো কি ছিল? এইগুলাতে কি জানি। এদিকটা সেপারেট, এইগুলো মানে বইস তো মনে হয় নাকি? না মানে রাজবাড়ির সঙ্গে সামনে এটা সেপারেট একদম। এদিক মানে কি জিনিস করেছিল মানে রে সত্যি। এটা কি বসার জায়গা ছিল না কি ছিল? না বৈশাখ সব না। এটা কাঠের তৈরি? হ্যাঁ কাঠের আর উপরে ওই এজবেস্টার টাইপের এইগুলো দেওয়া আছে। মানে তৈরি ঘর কাটা মালটা কেমন বানাইছে সেটাই তো দেখছি রে ভাই। থেকে হেভি দেখবে, দেখবে সিঁড়িগুলো লাগবে। নিজ দিক থেকে ছবিটা দিলাম। দারুণ কিন্তু হয়েছে। এটা কি বসার জায়গা ছিল কোনো? না আমি বুঝতে পারছি না। আচ্ছা পুরোনো ঘরগুলো সব ভাঙিয়ে দিয়েছে বল? ওইদিকে পুরানো ঘর ভাঙিয়ে দিয়েছে তো? ভেঙে দিই। ওইদিকে পুরানো ঘর থেকে ইটগুলো আইনি আর এইটাই করলে। কাশীপুর রাজবাড়ি বাড়ি। তাহলে এগুলো অ্যাসবেস্টার বটে? হুম এইটাকে আরো সাজা করেছে কম এটা দেখছি তো। 1 বাই 1 প্রত্যেকটা আলাদা আলাদা, প্রত্যেকটা সিঙ্গেল পিস ছোট ছোট পিস একদম একদম মানে সেই টালির মতন। হ্যাঁ এত পাতলা এত নিখুঁত ভাবে করা আছে। আগেকার জিনিস। আর ওইদিকে কোথাও ওইদিকে জড়ি গাছ, টিনের আছে। ওইটাও দেখার মতন ওঠে মনে হচ্ছে। এটা কি ইয়ে ছিল, সিন্দুক ছিল? এটা কি সিন্দুক ছিল? এখানে পড়ে আছে সিন্দুকই বটে। এইটা কি ছিল? এটা ক্যানেলের মতন কি দেখাচ্ছে? জল বেরোইতে মনে হয়। হ্যাঁ মানে রাজবাড়ির জলটা ড্রেন, হাই ড্রেন বটে আর কি। বিরাট গর্ত। হ্যাঁ কেমন ব্যবস্থা ছিল? ব্যবস্থা মানে আমাদের ওইদিকে পাইপগুলো গিয়েছিল। হ্যাঁ তো ওইটা তো চারিদিকেই তো জলের একটা মানে পরিধি ছিল। তিজোরি বটে এটা। হ্যাঁ জলে পরিপূর্ণ হয়ে যায়। কেমন লোহা এখনো পর্যন্ত সেরকম না, যিনি 100, 150, 200 বছরের পুরোনো সলিড মাল আছে, বুঝতে পারছো? এটা এমনি কোনো সেই চাদরা মাল না। এটা উঠাইতে তো কাজ নাই, ক্রেন লাগবে মনে হচ্ছে। ভিতরটা মাস্টার করা আছে। হ্যাঁ ঢালাই এটা চৌবাচ্চার কোনো টাইপ ছিল না, এই যে ঢালাই দেখাইছি। না চৌবাচ্চা ছিল, এটা তিজোরি বটে একদম।
এই যে দেখছি না গেটের ইয়েগুলা আংটাগুলা আছে এগুলা। না পুরো ঢালাই এইটা আছে না, তার হুম। তার উপরে প্লেট করা। হুম, মানে উঠাই কাজ নেই কিছু। আর এই ঘরটা ঢোকা যাবে না না? এটা জোড়ে গাছ ছিল না? এইগুলা কি মন্ত্রী টন্ত্রীদের রুম ছিল এইগুলা? মনে হয় ওই যে পিছন দিকে কেমন দেখাচ্ছে যে রে ঘরগুলা। বিশাল ব্যাপার সত্যি, এত সুন্দর জিনিসটাকে রাখতে পারলে দারুণ হতো। এই ঘরটা ঢোকা যাবে না লাই? এইটা জোড় গাছ একটা কত বড় হয়ে গেছিল ঘরটার উপর। টালিগুলা দেখেছিস সব ইয়েকার বটে, সেই রানীগঞ্জ কি লেখা ছিল, এগুলা মন্ত্রী টন্ত্রীতে ঘর ছিল। এইদিকে আয়, দেখ কত সুন্দর। অনেক সাপ বিরাইছে বলছে, কিন্তু বড় বড় সাপ বিরাইছে, খরিস টরিস বলছে। বেড়াইতে গেল, হ্যাঁ, বেড়াইতে গেল, কোথায় কি আছে বলা কোনো মুশকিল। হুম। আর এই দিকটাতে বিশেষ করে এইখানগুলো ভাঙলে না, এইগুলা কিছু ছিল ঘর দুয়ার। না না এগুলা ভাঙে না। তাহলে কোনখানে? যেমন তেমনি আছে অপার সাইডে যে হাতি হেরি ফেরি যে এইগুলো ছিল না, হুম। সেই ঘরগুলো ভাঙে না এইখানেও কিছু ঘর ছিল মনে হচ্ছে, ভেঙেছে মনে হচ্ছে। ভাঙে না এইদিকে? না। এই যেগুলো পড়ে আছে কোন এইগুলো আগের থেকে? আগের থেকে? এটা এরকমই আছে। এটা মেন গেটটার ওইদিকে, মানে এই দিকে ঢুকা বিরা যাবে না লাই? এইটা কি ছিল জানিস? কোনটা? এইটা এটা কোনো মন্দির টন্দির ছিল মনে হয়, এদিক দিয়ে যা মনে হয়েছে। মন্দির না থাকা? ও যে থাকারই হবে। থাকার এই যে গেটটা সামনেটাতে, হ্যাঁ, সৈন্য টৈন্য মানে থাকার কোনো ব্যবস্থা ছিল। তবে এইখানে ঘর দুয়ার ছিল রে কিছু, আমি দেখিয়েছি, আমি সেই স্কুল যেতাম তো, তখন ঘর দুয়ার কিছু ছিল, ওগুলো সব ভাঙিয়ে দিয়েছে এইখানটাতে। আমি তো এদিকে ঢুকতামই না। না আমি তোর যখন ইয়ে করছিলাম না তখন বিরাই ছিল। যতবারই পেয়েছি খোঁজা খোঁজা গেছি আর এসেছি এদিকে ঢুকিয়ে। দেখি তোদের আমার দুটো ছবি নিয়ে আর আমরা শেষ করতে হবে ভিডিও। বাহ, কাশীপুর রাজবাড়ি। যে আমরা দুজন এসেছিলাম। হ্যাঁ। থাম্বার হুম। থাম্বার এটা একটা দেখিলি, বহু ছোটোখাটো জিনিস আছে দেখিবার মতন। কি জিনিস এগুলো এগুলো? হ্যাঁ এখন পিলা আছে। বাপরে বাপ। পিলা রেডিমেড এইভাবেই পাওয়া যেত। হুম। এখনকার পিলার যেগুলো পাওয়া যাচ্ছে অথচ এটা রড ফড কিছুই নেই দেখবি। যেমন করছে আমি 600 বছর ধরে আছি। পোলকুটিগুলা কয়েছে, লোহার পোলকুটিগুলো ওই যে একটি আপাতত দেখাইছি, সলিড লোহার একদম। পুরো উপরটা ডিজাইন করা আছে, ফাঁপালয় একদম, দেখেছিস তো এটা? হ্যাঁ হ্যাঁ। আসছে না, ভিতরে পোলকুটিগুলো ছিল না ভিতরে এগুলো তো রেলের দিয়েছে এরকম। ঠিক আছে। পাইপ লাইনটা আমি দেখছি এখানে। কোন? ওই যে যেটা করেছি। কিসের পাইপ লাইন? কাজের জন্য আগের? না না আগের না। আগের পাইপ লাইনগুলো নষ্ট হয়ে গেছে না? হ্যাঁ ওগুলা তো লোহার মাল ছিল। লোহার ছিল। এখনকার যত পিভিসি মাল। এদিকে নিশ্চিত আরো কোনো কিছু ছিল, তাছাড়া কেন এত? না ছিল, আমি দেখেছি ভাঙা হচ্ছিল এইখানটায় অনেক, মানে বিল্ডিং ছিল, এগুলো শুনলাম নাকি হয়তো মন্ত্রী টন্ত্রী এগুলা থাকা, রাজবাড়িতে তো মানে রাজা থাকবে, আর এইখানে হচ্ছে মন্ত্রী টন্ত্রীদের সব ঘর ছিল এই জায়গাগুলো। মানে মন্ত্রীদের ওই যে ওইখানে আড্ডা ফাড্ডা মারার, চাটা খাবে এরকম ব্যবস্থা ছিল। আর এইগুলা মন্ত্রীদের আমি দেখছিলাম ভাঙছিল, ওখানে ডেলি সে পিরানো হচ্ছিল এটা, সেই কারণে। ঠিক আছে তাহলে আজকে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ বাস, চলো চঞ্চল আর আমি।
থেকে উঠে আজকে প্রচার করছে স্যার। মজার শিল্প। তবে সব থেকে আমার খুব, হ্যাঁ লিলে সব থেকে ভালো লাগিল এই কটেজটারে। রাজবাড়িতে সবই সুন্দর, কত সুন্দর ফুল। এইটা একটা পুরো বাড়ি ছিল, আমি দেখছিলাম ভাঙা হচ্ছিল। হ্যাঁ এইটা তোর গাছ হয়ে গেছিলো বড়, কাটিয়েছে। এগুলো সব রুম ছিল। আর সব তখন রানীগঞ্জে সে বান স্ট্যান্ডার্ড কোম্পানি ছিল না, মানে টালিগুলা দেখছিলাম ওই ইয়েতে ফেলেছে ওই মিশন স্কুলে। তো দেখছি সব ওই টালিগুলো হচ্ছে তখন সে বান স্ট্যান্ডার্ড যেটা ছিল রানীগঞ্জ, ওই স্ট্যাম্প দিয়ে আছে। টালিগুলো কি আছে এমনি মোটা, আর একটাও কোনো ভাঙে নাই, অথচ অত ডোজার ফোজার লোক দিয়ে ইয়ে করাচ্ছে। আর এইটা মানে আন্ডারগ্রাউন্ড জল পাস হবে এমনি কিছু একটা ব্যবস্থা ছিল। হ্যাঁ কত ব্যবস্থা রে। হুম পুরো মানে রাজবাড়ির জলটা যাতে বিরাইতে পারে ক্যানেলের মতন। জল এখন আর কোথায় থেকে, আর কত লম্বা প্রাচীর। হ্যাঁ মানে মাছ দিয়ে কেউ টপকাইতে পারবে না। তবে সব থেকে সেরা লাগলে এইটা যে 1 ফুট বা 1 ফুটের একদম পাতলা এত টালি দিয়ে এত সুন্দর পুরোনো জিনিসটা আছে। বলো হ্যাঁ কি আছে? কুয়া। তাই তো। এই জল দিয়েই কাজ হয়। কি কাজ এই জল? এই যে ওই দেয়াল ফেয়ালগুলো এখন চলছে। কত সুন্দর কুয়া। হ্যাঁ একটু ভাঙে না, কিছু হয় না। বাহ, শুধু উপরের মালটা যদি দেওয়া থাকতো তাই কিছুই না। ভিতরটা দেখ কত সুন্দর আছে, কোনো একটু কোথাও ভাঙে নাই। এখন আর লাখ লাখ টাকা খরচা করে সম্ভব হলো এরকম জিনিস বানা। দারুণ হইলো কিন্তু, মানে আমারও ভালো লাগলো। কোথায় তুই যা করছিস খুব ভালো লাগলো। দারুণ দারুণ এইটা। হ্যাঁ কি না নাট নাই কি কোথায় জ্বলে? হ্যাঁ ওইখানগুলো ওই ইয়েটা কোনটা, হ্যাঁ জয়েন্টগুলো দিয়ে যায়, কিন্তু এইগুলা কি দিয়ে চিটাইছে? একটার উপর একটা টালি, একটার উপরে একটা দেওয়া আছে, ওই তো মাঝে মাঝে দেওয়া আছে মনে হয় নাট একবার একটা কোণে কোণে। হ্যাঁ ছোট ছোট। হ্যাঁ একদম মানে লেভেল অনুযায়ী। কাঠগুলো দেখ কত পুরনো, তাও এখন যে যেমন কে তেমন আছে, শাল কাঠ ওটা সব টনটনে আমার। আরেকবার দেখি এটা। সব এগুলো শাল কাঠ, মানে শাল কাঠ সেই রকম সিজন করা কাঠ। হ্যাঁ 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 একদম। আরো ছিল পড়ে গেছে কিছু ঝড়ে। হুম মোটামুটি আরো 1 বছর লাগবে নাকি হোটেল টোটেলগুলো হইতে? 1.5 থেকে 2 বছর। 1.5 থেকে 2 বছর। তারপরে কাশীপুরের পুরো ইকোনমিক্যাল অবস্থায় চেঞ্জ হয়ে যাবে একদম। 70-72টা অনেক লোকের কর্মসংস্থান হয়ে যাবে, বল রোজগার করে খাবে। 72টা রুম হবে। 72-75টা। মানে এই দিকেই ঢুকো আর কি, আর হোটেলে থাকো, খাও, রাজবাড়ি দেখো, চা খাও, বাস ওই উপরে উপরে থেকে যাই পাবে। 10 টাকার কফি 100 টাকা দিয়ে খাও। হ্যাঁ হ্যাঁ ওইটা একটা ব্যাপার আছে। মনটা ফ্রেশ হয়ে গেল আজকে। এবারে গোটা দিন ভালো করে কাজ হবে তোমার। আমি ঘর যাই, বেলপাতা দিতে হবে। আচ্ছা ছেড়ে দেবো কি? না না ছাড়তে হবে। তাহলে আসছি তাহলে আমি। হ্যাঁ হ্যাঁ এটা রয়ে যাবে ভিডিওটা একদম পুরো কাশীপুর রাজবাড়ি।